প্যানক্রিয়াস আমাদের শরীরের খুব ছোট একটি অঙ্গ, কিন্তু এই অঙ্গটি যদি কোনো কারণে আক্রান্ত হয়, কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে এর কিন্তু মারাত্মক বিপদ হতে পারে এবং এটা অনেক সময় জীবন নাশের একটা কারণ হতে পারে। আজকে আমরা জানবো প্যানক্রিয়াস নষ্ট হলে কি কি লক্ষণ, কি কি সমস্যা হতে পারে। এক নম্বর হচ্ছে খাবার হজমের সমস্যা। প্যানক্রিয়াস যদি আক্রান্ত হয়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বিশেষ করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে খাবারের হজমের সমস্যা হয়। আমরা যে খাবারগুলো খাই, শর্করা, প্রোটিন, এইগুলোর জন্য যে হজমি রস প্রয়োজন, সেই হজমি রসগুলো প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। তাহলে এইগুলো যদি না থাকে, এই হজমের রসগুলো না থাকে, আমাদের খাবারগুলো হজম হয় না, আমাদের ঘন ঘন ডায়রিয়া দেখা দেয়, ক্ষুধামন্দা দেখা দেয়, পায়খানাগুলো অনেক সময় তেলতেলে ভাব দেখা দেয়। নাম্বার 2 হচ্ছে রক্তের ব্লাড সুগারের তারতম্য। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন তৈরি হয়। এই ইনসুলিন আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখে। যদি রক্তের শর্করা মাত্রা বেড়ে যায়, আমাদের যদি ভারী পেটে খাই, তখন দেখা যায় যে রক্তের শর্করা মাত্রা বেড়ে যায়। তখন ইনসুলিন বেশি পরিমাণে তৈরি হয় এবং ইনসুলিন এই শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। যদি প্যানক্রিয়াস ঠিকমতো কাজ না করে, তাহলে ইনসুলিনের অভাব দেখা দেয়, ডায়াবেটিসের মতো অবস্থা হয় এবং তখন বারে বারে পানির তৃষ্ণা, বারে বারে প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া, দুর্বলতা বোধ করা, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্যানক্রিয়াসের টিউমার বা অন্যান্য কিছু সমস্যার ক্ষেত্রে প্যানক্রিয়াসের সমস্যার জন্য জন্ডিস হতে পারে। আবার পেটের উপরিভাগে ব্যথা হতে পারে। বিশেষ করে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কিন্তু পেটের উপরিভাগে তীব্র ব্যথা হওয়া, পেট ফুলে যাওয়া, বারে বারে বমি হওয়া এবং সাথে জ্বর হওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে প্যানক্রিয়াসের জন্য যে সমস্যাগুলো হয়, সেগুলো কোনোটাই কিন্তু অগ্রাহ্য করার কোনো উপায় নেই। এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা দ্রুতই একজন সার্জনের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।